গাইস বিকালে আজকে ঘুরতে বেরিয়েছি আমরা। আর এখানে এসে একটা জিনিস দেখলাম, তোমার আমার যে পিছনে যে জমিগুলো দেখা যাচ্ছে কি না, চলো এখানে 2-3টা শিয়াল দেখলাম, তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমার সঙ্গে আরও একজন এসছে, তো ক্যামেরাতে আসবে না বলছে। এই যে গাইস, এইদিকে 2-3টা শিয়াল আসছিল একটু আগে, মানে গ্রামগঞ্জের দিকে শিয়াল থাকবেই। এই সাইডে সুন্দর একটা মাঠ, এই যে শব্দ করছে, এই যে লুকিয়ে আছে, এই যে পালাচ্ছে, মানে ওরা খাবারের খোঁজে এরকম টাইমে বেরোয়, আর একটু রাত হলে আবার ডাকাডাকি শুরু করবে। এই জায়গাটা দারুণ গাইস, নিরিবিলি, সব লুকিয়েছিল এখানে, মানে খুব শব্দ করছে অ্যাকচুয়ালি। মানে এই দিক দিয়ে সোজা চলে যেতে হবে আমাদের বাড়ি যেতে গেলে একদম। আর এই সাইডে যে মাঠটা দেখছো গাইস, এই সাইডে এদিকে কিন্তু আগে ছোটোবেলায় কিন্তু কি করতাম বলো তো, বস্তা নিয়ে আর ওই কাঁচি নিয়ে ঘাস কাটতে আসতাম সেই দূরে, মানে আমাদের বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে, 2 কিলোমিটার দূরে ঘাস কাটতে আসতাম। বাড়িতে আগে গরু ছিল, প্রচুর ঘাস কেটেছি ছোটোবেলা। তো আমরা ঘুরতে এসেছি অ্যাকচুয়ালি, মোটামুটি আধা ঘন্টা হয়ে গেল। এই যে রাস্তা, এখানে সামনে রাস্তা আছে, এই যে ভটভটি যাচ্ছে, দেখো গাইস, দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে ভটভটি যাচ্ছে ওই যে। তো রাস্তা থেকে ওখানে বন্ধুটা বসে আছে, আর আমি একটু ভিডিও বানানোর জন্য এদিকে চলে আসলাম মাঠের এই সাইডে, কারণ আমাদের কাজে তো হচ্ছে ভিডিও বানানো, তাই না? যেখানে যাবো সেখানে ভিডিও বানাও। আর সামনে কালী পুজো গাইস, সবাই ভালোভাবে কাটাবে কালী পুজো। আর ধান কেবল মানে ছোট, মানে সবই মাত্র ছোট বেরোচ্ছে। তোমাদের একটা দেখাই, এই যে গাইস, এই যে ধান, মানে সবই ফুল বেরিয়েছে। হ্যাঁ, ধানগুলো আছে মোটামুটি ভালো, খারাপ না। আর নিচের দিকে একটু বেশি ভালো হয়েছে, নিচের দিকে স্বাভাবিক, কারণ ওদিকে জলটা একটু বেশি পায়। আর এই যে এটা তো উঁচু সাইড, তো তাও মোটামুটি হয়েছে, খারাপ হয়নি যতটুকু হওয়ার। এবার ধানের যখন আসবে, মানে ধানের যখন পুরো ধান, মানে ওই বলে না যে সোনার ধান, তো যখন ধানগুলো পুরো পেকে যাবে গাইস, তখন একটা ভিডিও বানাতে হবে। আর ওই দিকে যে তাল গাছগুলো দেখা যাচ্ছে, আমি কিন্তু ওই দিকে তাল গাছের অনেক ভিডিও বানিয়েছি গাইস। এখান থেকে আরও মোটামুটি কিছু দূর যেতে হবে, ওই সাইডে যে তাল গাছগুলো আছে ওই পর্যন্ত আমি কিন্তু তাল কুড়াতে আসি। আমি এত দূর আসি না, কিন্তু সামনের বছর একটু ভাবছি এদিকেও আসবো। এদিকে কয়েকটা গাছ আছে, কারণ যেগুলা গাছ আছে ওইদিকে তো কম্পিটিশন না, দেখা গেলো আমি কোনো দিন আসি, অন্য কেউ তো আসে না, সবারই তো খাওয়ার প্রয়োজন আছে। এবার অনেক সময় একটু কম পাই, তো তালের সিজনে আমরা তাল বাড়িতে ভালোই খাই মোটামুটি। তাল, আম এগুলো খেতে ভালো লাগে অ্যাকচুয়ালি। এগুলো আমি একটু, আম বাড়িতে কয়েকটা গাছ আছে, কিন্তু বাইরেও একটু কুড়াই, কারণ গাছটা আছে ভালোই, তো একটু বেরোলে, একটু কষ্ট করে একটু কুড়াতে পারলে কিন্তু পেয়ে যায়। আর কোন ফালতু টাকা নষ্ট করে তো লাভ নেই, ফ্রি যখন পাই, তাই না? আর আরেকটা ব্যাপার হচ্ছে, বাজারের জিনিস খাওয়ার থেকে তোমার হচ্ছে বাড়ির আশপাশ থেকে যদি একটু কুড়িয়ে খাওয়া যায় কিনা, ওটা ন্যাচারাল কিন্তু মানে ভালো। বাজারে অনেক সময় অনেক দেওয়া থাকে না, বিশেষ করে আম যখন আমরা খাই বাজারে, তো কার্বাইড দেওয়া থাকে, তারপরে আরও অনেক কিছু কেমিক্যালতে পাকাই কিনা। আর যেগুলো আমরা কুড়িয়ে খাই, বাড়ির 2-3টা গাছ ওগুলাতেই হয়ে যায়। এবার অনেক সময় গাছে ওঠা হয় না, উঁচু গাছ তো ওঠা হয় না। এবার যেটা বললাম যে বাজারের অনেক আম কিন্তু কেমিক্যাল অনেক কিছু থাকে, সেই ক্ষেত্রে মানে কুড়িয়ে খেলে একদম ওর থেকে অনেক ভালো, টাকাও লাগছে না, জিনিসটাও পিওর পাচ্ছি, একদম ন্যাচারাল। এই হচ্ছে ব্যাপার গাইস। তো সবাই ভালো থাকবে গাইস, আবার নতুন ভিডিও আসছে। আর আজকের ভিডিওটা কিন্তু একটু লম্বা করে বানালাম। অনেক সময় কি করি, ওই যে 16:9 যে তোমার ইউটিউবে যে ভিডিওটা আপলোড করি, তো ওই রেশিওতে কিন্তু ভিডিও করি, বিশেষ করে লং ভিডিওর ক্ষেত্রে। তো আজকে কি মনে হলো, আজকে করে করলাম তোমার হচ্ছে 9:16। থ্যাংক ইউ গাইস, সবাই ভালো থাকবে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।